ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একদম দোকানের মতন ব্রিটানিয়া কেক বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ব্রিটানিয়া কেক বানানোর জন্য আমি এখানে দুধ নিয়েছি, আমুল দুধ, ফুল ফ্যাট যুক্ত দুধ। আর আমি 1 লিটার দুধ নিয়েছি 500 করে। ব্যাস, কড়াটা বসিয়ে নিলাম। এবার কড়াইতে দুধটা ঢেলে দেব। এইরকম দুধটা নেড়ে নেড়ে ফুটিয়ে নেব। আর যখন একটু উদলে উঠবে তখন একটু জালটা কমিয়ে এইরকম নাড়তে থাকবো। এটা কিছুটা ফুটে উঠেছে। এবার চিনি দিয়ে দেব। চিনিটা আমি দিচ্ছি 250 গ্রামের মতন। আপনারা মিষ্টিটা যদি কম খান তাহলে চিনির পরিমাণটা একটু কম করে দিতে পারেন। দুধটা ফুটিয়ে ফুটিয়ে আমি প্রায় 300 মতন কমিয়ে নিয়েছি। এখন আমি দুধটা ঢেলে নেব অন্য একটা পাত্রে। দুধটা ঢেলে নিলাম। এখন আমি দুধটা ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার এটা গরম করতে দেব 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে। খুব বেশি জালও দেব না আর কমও জাল দেব না, একটু মিডিয়ামে জালটা দেব। এটা গরম হোক, ততক্ষণে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা আমি চেলে নেব। এবার আমি কাস্টার্ড পাউডার দিয়ে দেব। পরিমাপে 1/2 কাপ নিয়েছি, কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার 2.5 চামচ। 100 গ্রাম ময়দার মধ্যে 1 চামচ লাগে। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, সেই জন্য আমি 2.5 চামচ দিয়ে দিচ্ছি। এবার এই গুঁড়ো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো রকম ইনো দিচ্ছি না, খাবার সোডা দিচ্ছি না, ভ্যানিলা এসেন্সও দিচ্ছি না। আমি যেহেতু এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি আর কাস্টার্ড পাউডারে ভ্যানিলা এসেন্স থাকে, সেই জন্য আমি এখানে ওগুলো ব্যবহার করছি না। যে সমস্ত উপকরণ দিয়েছি আপনারাও ঠিক একইভাবে এরকম বাড়িতে বানাবেন, তাহলে কেকটা খুব সুন্দর হবে। ভালো করে মেখে নিয়েছি এটা। এবার আমি যে দুধটা ঠান্ডা হতে রেখেছিলাম সেটা এখন লাগবে আমার। দুধটা আমি একদম ঠান্ডা করে নিইনি, হালকা খুশমুশে গরম করে নিয়েছি। এইরকম আউল দেওয়া যাচ্ছে। দুধের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ সাদা তেল। ভালো করে এটা ফাটিয়ে নেব। আপনারা চাইলে এই সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটারও দিতে পারেন। এবার এই গুঁড়ো মিশ্রণটা অল্প অল্প করে এই দুধের মধ্যে দিয়ে ভালো করে ফাটাতে থাকবো। এই দেখুন, ব্যাটারটা আমি ঠিক এইরকম ভাবে করে নিয়েছি। আর আপনাদের যদি মনে হয় ব্যাটারটা খুব পাতলা হয়েছে, তাহলে আপনারা একটু ময়দার একটু বেকিং পাউডার দিয়ে দেবেন। তো আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারের মধ্যে কিছু চেরি ফল কুচে নিয়েছি আর গোটা গোটা কিশমিশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে ফাটিয়ে নেব। কেকটা পাতার জন্য এখানে এরকম একটা গামলা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কেকের মোল্ড পাওয়া যায়, আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আমার কাছে সেটা নেই, সেই জন্য আমি এই গামলাতে করব। এখানে কোনো বাটার পেপার ইউজ করছি না, আমি এখানে ময়দা দেব। আপনারা চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন। এই গামলাতে প্রথমে আমি সাদা তেল মাখিয়ে নেব। ভালো করে গাগুলো মাখিয়ে নেব। এইভাবে ময়দা দিয়ে চারিদিকটা এইভাবে ঘুরিয়ে নেব।
ভালো করে এই গামলার গায়ে মাখিয়ে নিয়েছি ময়দাটা, আর অবশিষ্ট ময়দাটা আমি ফেলে দিয়েছি। এবার ব্যাটারটা আমি গামলার মধ্যে ঢালবো। কড়াটা গরম হতে দিয়েছিলাম, সেটা আবার খুলে নিচ্ছি। মিডিয়াম আছে আমি এটা গরম করে নিয়েছিলাম, কড়াটা করতে দিয়েছি। এবার এটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিটের মতন মিডিয়াম জালে রেখে দেব। তারপরে একদম লো করে দেব, জালটা একদম কম করে দেব। বন্ধুরা আমি 4 থেকে 5 মিনিট একটু বেশি জাল দিয়ে রেখেছিলাম, এখন আমি জালটা একদম কমিয়ে দিয়েছি। এইরকমই জাল দেবেন, একটা কিংবা দুটো কুঞ্চি দিয়ে। এবার বন্ধুরা ফিরে আসবো 20 মিনিট পর। বন্ধুরা ফিরে এলাম 20 মিনিট পরে। এবার ঢাকাটা খুলে নেব। ওয়াও, কত সুন্দর ফুলে উঠেছে কেকটা। এখন বেশ নরম আছে, আর এই সময় এর ওপরে কাজু, কিশমিশ আর চেরি ফল এগুলো ওপরে দিয়ে দেব। এই সময় দিলে জমাট বাঁধবে আর দেখতে খুব সুন্দর লাগবে। সাজিয়ে দিলাম কেকের ওপরে। এবার ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট বসিয়ে রাখবো, আর আঁচটা এইরকম কম করেই দেব। বন্ধুরা ফিরে এলাম 45 মিনিট পর। এবার ঢাকাটা খুলবো, দেখি কেকটা কতটা রেডি হয়েছে। কত সুন্দর হয়েছে। এবার দেখি, আমি এখানে একটা কাঠি নিয়েছি, এই কাঠিটা দিয়ে দেখব কেকটা কতটা তৈরি হয়েছে। এই দেখুন, কাঠির গায়ে একদম লেগে যাচ্ছে না। আর একবার দেখাচ্ছি, এই দেখুন একদম লেগে যাচ্ছে না, মানে কেকটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। গরম এখন, কেকটা একটু ঠান্ডা হতে দেব, তারপরে ছাড়িয়ে নেব। কেকটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি, এই ছুরিটা দিয়ে কেকের চারদিকটা একটু কেটে নেব, ধারগুলো। এমনি থেকে কেকের ধারগুলো ছেড়ে ছেড়ে গেছে, তাও একটু ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, সুবিধা হবে তুলতে। এবার একটা প্লেট নিয়েছি, এই প্লেটটা নিয়ে কেকের এইরকম ওপরের দিকটা এভাবে ঢাকা দিয়ে পুরো উল্টে দেব। ওয়াও, কত সুন্দর হয়েছে। এই দেখুন কেকটা এখন উল্টাই দেখি। ওয়াও, কতটা নরম হয়েছে কেকটা। এই দেখুন কতটা স্পঞ্জের মতো হয়েছে। শুভঙ্কর চলে এসেছে বন্ধুরা কেক খেতে। কেক খাবে তো শুভঙ্কর? কেক খাবে তো? হ্যাঁ বলো, জোরে বলো। হ্যাঁ ঠিক আছে, এখন কেকটা কাটবো। ও সুচরিতা, চলে এসো, কেক খাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। জন্মদিনে সবাই কেক খাবে, আমার একটু দাও। দেবো। হ্যাপি বার্থডে টু ইউ। সুচরিতা না, ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা, একদম দোকানের মতন, ব্রিটানিয়া কেকের মতন একদম তৈরি হয়েছে। আর আপনারা এইরকম টিপস আমি যেমন যেমন দেখিয়েছি, এইরকম টিপস সহ আপনারা কেকটা বাড়িতে বানান, ঠিক এইরকমই হবে, একদম দোকানের মতন খেতে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন।
এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরের একটি সুন্দর রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।